বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রকাশ্য এবং গোপন শত্রুর মুখ চিরতরে বন্ধ করার এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দ্বারা আপনার কাছের যে কোনো শত্রু, আপনার শ্বশুর বাড়ির যে কোনো শত্রু, আশেপাশের যে কোনো শত্রু এবং গোপন যে কোনো শত্রুর আপনাকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে, আপনাকে খারাপ কথা বলে, আপনার অগোচরে আপনার বদনাম করে, এমন সকল শত্রুর মুখ চিরতরে আপনি বন্ধ করে দিতে পারবেন। আবার দেখা যায় যে অনেক শত্রু রয়েছে যারা গোপন শত্রু, তাদেরকে আপনি চিনেন না, সন্দেহ করেন, এমন শত্রুকেও আপনি তার মুখ এবং আপনাকে বদনাম থেকে সারা জীবনের জন্য মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। এমনকি ওই শত্রুকে আপনি চাইলে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারবেন। এই আমলটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মধ্যেই, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের সমাজে এমন অনেক স্বামী আছে যারা স্ত্রীকে খারাপ গালাগাল করে থাকে, এত খারাপ কথা বলে থাকে যা চিন্তার বাইরে। আবার দেখা যায় বিভিন্ন কথার দ্বারা অফিসের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, আশেপাশের কোনো জালিম ব্যক্তি খারাপ কিছু বলে থাকে। আপনি চাইলে সারা জীবনের জন্য তার মুখ একেবারে বন্ধ করে দিতে পারবেন। যদি কোনো কারণে ওই জালেম, সে প্রকাশ্য হোক আর সে গোপনই হোক, একটি কথাও যদি আপনার বিরুদ্ধে বলে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার গজব তার উপর নেমে আসবে। আর সকল কিছু যা আপনার সম্পর্কে বদনাম রটাবে, যা কিছু সে আপনাকে বলবে, সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে তার উপরে যাবে। তার এমন হালাত হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। যখনই সে আপনাকে একটি খারাপ গালি দিবে, খারাপ কিছু বলবে, কথার দ্বারা, বিভিন্ন বদনামের দ্বারা বিভিন্নভাবে আপনার উপর অত্যাচার করতে চাইবে, তখনই সে একটার পর একটা বিপদে পড়তে থাকবে। তার এমন কঠিন খারাপ অবস্থা হবে, তার শাস্তি দেখে সে নিজেই উপলব্ধি করতে পারবে এটি কেন হয়েছে, যে সে অমুকের উপরে, অমুক ব্যক্তির উপরে খারাপ গালিগালাজ করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তার ওই হালাত দেখে সে তার মুখ বন্ধ রাখতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল। আরও অনেক ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তোবা আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমি আপনাদের হয়তোবা বলে বোঝাতে পারছি কিনা জানি না। আপনাদের শুধু এতটুকু বলবো, যে কোনো জালেম, খারাপ, অত্যাচারী শত্রুর মুখ চিরতরে বন্ধ করার জন্য, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না। আপনারা এই আমলটি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই করতে পারবেন। তবে আপনারা যারা দেখা যায় কোনো নির্দিষ্ট জালেমের ক্ষেত্রে আমলটি করবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমল করবেন, তারা যেটি করবেন, এই আমলটিকে শুরু করবেন শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবার। তবে যেই সময়টি সবচেয়ে অশুভ, এটি বোঝার জন্য আমি যে কথাগুলো বলছি মুখে, এগুলোর উপর অবশ্যই জোর দিবেন। পাশাপাশি যে কথাগুলো লিখা আকারে আপনাদের সামনে আসছে, ওই লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আপনারা জানতে পারবেন কোন দিন, কোন সময়টি শনিবার মঙ্গলবারের মধ্যে কোন সময়টি অশুভ, সেটি আপনারা জানতে পারবেন। আপনাদেরকে একটি কথা বলে দেই, এই আমলটি আপনি চাইলে শত্রুর সামনে যেও করতে পারেন, দূর থেকেও করতে পারেন। শত্রু যদি দেশের বাইরে থাকে তার জন্য করতে পারেন, দেশের মধ্যে আছে আপনার কাছ থেকে দূরে রয়েছে তার জন্যও করতে পারেন। শুধুমাত্র আমল করার সময় দূর থেকে করতে চাইলে শত্রুর চেহারার কথা মনে মনে চিন্তা করতে হবে, যে তার যে মুখ বন্ধ করতে চাচ্ছেন, তাকে যে কঠিন শাস্তি দিতে চাচ্ছেন, এটা আপনার কলবের মধ্যে, মনের ভিতরে জারি থাকতে হবে। আর প্রকাশ্য হলে মনে মনে তার সামনে যে এই আমলটি করবেন, এই আমলটি তার সামনেও আপনারা করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে,
প্রথমেই আপনাদেরকে কি করতে হবে সেটি বলে দিচ্ছি। এখানে দেখেন যেই কথাগুলো লেখা রয়েছে, এই প্রত্যেকটি লেখারই কিন্তু বাংলা উচ্চারণ নিচ দিয়ে দিয়ে দিয়েছি। এই পুরো লেখাটিকে আপনারা একটু মেহেরবানি করে আয়ত্ত করে নেবেন। এই যে লেখাগুলো আপনাদেরকে দিলাম, এই লেখাগুলোকে বাংলা সহ উচ্চারণ সহ দিয়েছি। যারা আরবি পাঠ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা মুখস্থ করে ফেলবেন। এটি কিন্তু খুব ছোট্ট একটি কথা। এটি যখন আপনারা মুখস্থ করবেন, তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে যারা হচ্ছে এই আমলের জগতে আমল থেকে দ্রুত কামিয়াবি লাভ করতে চান, এটি এমন একটি বিষয় যে এই আমলটিকে সারা জীবনের জন্য কাজে লাগাতে পারবেন। তারা যেটি করবেন, তারা অবশ্যই আমলটি করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আপনাদেরকে 2টি নিয়ম বলে দিচ্ছি। যারা প্রকাশ্য শত্রু অর্থাৎ জানা শত্রু যে সেই আপনার শত্রু, তার ক্ষেত্রে গিয়ে শুধুমাত্র মনে মনে 1বার, 3বার অথবা 7বার এই কথাগুলো তার সামনে গিয়ে পাঠ করবেন। তার মুখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা গোপন শত্রুর জন্য করতে চান, তারা এই কথাগুলো পাঠ করবেন প্রতিদিন সকালে 7বার এবং আপনারা হচ্ছে মাগরিবের নামাজের পরে 7বার। তবে পাঠ করার সময় বলবেন, হে আল্লাহ, তোমার এই পবিত্র কথাগুলোর গুণে আমার গোপন শত্রুর মুখ চিরতরে বন্ধ করে দাও এবং তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে দাও। ঠিক প্রকাশ্য শত্রুর ক্ষেত্রেও শাস্তির কথা আপনি বলতে চাইলে বলতে পারেন। আর যদি মনে করেন সমস্ত শত্রুর ক্ষেত্রে করবেন, শুধু 7বার পাঠ করার সময় আল্লাহ তাআলার কাছে বলবেন যে আমার যত গোপন প্রকাশ্য শত্রু রয়েছে, সকল শত্রুকে চিরতর ধ্বংস করে দাও এবং তাদের মুখ চিরতরে বন্ধ করে দাও। যদি এটি সঠিকভাবে করতে পারেন, আমি শতভাগ গ্যারান্টি দিলাম 100% কামিয়াব হবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah